বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৪ঠা ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ইংরেজি ১৭ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার দিবাগত রাতে ও মঙ্গলবার মহান সুফি সাধক মৌলা পাকের নামে হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদির ১২৪তম বার্ষিক ওরস উৎসব পালিত হচ্ছে মেদিনীপুর শহরের জোড়া মসজিদে অবস্থিত মৌলা পাকের মাজার শরীফে, পার্শ্ববর্তী দায়রা পাকে ও কাঁসাই নদীর তীরে অবস্থিত তার স্মৃতিবিজড়িত স্ত্রীগঞ্জ পাকে। ১৩০৭ বঙ্গাব্দে ৪টা ফাল্গুন, ইংরেজি ১৯০১ খ্রিস্টাব্দে মৌলা পাকের বিসালে হক। এরপর থেকে প্রতি বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৪ঠা ফাল্গুন এই ওরস উৎসব পালিত হয়ে আসছে। মৌলা পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ৩২তম এবং একই সঙ্গে কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা হযরত আব্দুল কাদের জিলানী আলাইহিস সালামের ১৯তম বংশধর। আজ থেকে প্রায় ২৫০ বছর আগে ১৭৬৬ খ্রিস্টাব্দে তার পূর্বপুরুষ হযরত সৈয়দ শাহ আব্দুল আল জিলানী আল বাগদাদি সপরিবারে সিরিয়া হামা শরীফ থেকে বাগদাদ শরীফ হয়ে হিন্দুস্থানে তশরিফ আনেন। পরবর্তীকালে তিনি ফিরে গেলেও ২ পুত্র ও ১ পৌত্রকে রেখে যান। বড় শাহজাদা হযরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদরি বর্ধমান জেলার মঙ্গলকোটে অবস্থান করেন, সেখানেই তার খানকা শরীফ ও মাজার পাক রয়েছে। অপর শাহজাদা হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরি চলে যান বিহারের পূর্ণিয়া জেলায়, সেই স্থানে তার নাম অনুসারে হয় হযরত রওশনগঞ্জ শরীফ। তাদেরই পৌত্র এই মৌলা পাক। মৌলা পাক ১৮৫২ সালে জন্মগ্রহণ করেন। বাল্যকালে তিনি আরবি, ফার্সি, উর্দু প্রভৃতি ভাষা এবং কোরআন, হাদিস ও ধর্মীয় শাস্ত্রে অসাধারণ পাণ্ডিত্য লাভ করেন। মহান পিতা আলা হুজুর পাকের তত্ত্বাবধানে তার শিক্ষা ও সাধনা চলে। তিনি ছিলেন জমানার শ্রেষ্ঠ আলেম। মেদিনীপুরে কাঁসাই নদী তীরবর্তী অঞ্চল ও গোপাহাড়ের জঙ্গলে তিনি কঠোর তপস্যা করেন। তার সেই সাধনাস্থলগুলি শ্রীগঞ্জ পাক নামেও পরিচিত ও আজও ভক্তদের জিয়ারতগাহ। এখানেই রয়েছে চিল্লাগাহ শরীফ, যেখানে একটি গুহায় টানা ৪০ দিন ইবাদতে মগ্ন ছিলেন মৌলা পাক। তার রচিত উর্দু কাব্যগ্রন্থ দেওয়ান পাক, সুফি রহস্য ও ঈশ্বর প্রেমের মূল্যবান কাব্য। তার আব্বা আলা হুজুর পাকের জীবনী নিয়ে তার লেখা তোগরা এ মাহমেদ ফার্সি ভাষায় রচিত একটি উৎকৃষ্ট জীবনী গ্রন্থ। তৎকালীন অবিভক্ত বাংলার পূর্ববঙ্গে মৌলা পাকের অসংখ্য ভক্ত থাকার কারণে ১৯০১ সালে তার বেসালে হক এর পরের বছর প্রথম বার্ষিক ওরসে পূর্ববঙ্গের রাজবাড়ী থেকে একটি ট্রেন মেদিনীপুরে আসে। এই ঐতিহ্য পরের বছরগুলিতেও চলতে থাকে। দেশভাগ হওয়ার পর ২ দেশের সহযোগিতায় এই ওরসি স্পেশাল ট্রেন আসতে থাকে। ফলে এই ওরস উৎসব আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়। এবছর অবশ্যই স্পেশাল ট্রেনটি আসতে পারেনি। ২০২১ সালে ১৬ আগস্ট মৌলা পাকের প্রপুত্র বড় হুজুর পাকের বেসালে হক এরপর তার স্থলাভিষিক্ত সাজ্জাদ-সিন, সেই সঙ্গে মেদিনীপুরের জোড়া মসজিদ ও মাজার শরীফে মোতাওয়ালি হন হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল বাগদাদি। তার পরিচালনায় ও তত্ত্বাবধানে বর্তমানে এই ওরস পালিত হচ্ছে। এই সুফি দরবার শরীফে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষজন হাজির হন। মৌলা পাকের মাজার পাকের সামনে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা ধৈর্য ধরে অপেক্ষা করেন। এছাড়া দায়রা পাকে মৌলা পাকের বর্তমানে স্থলাভিষিক্ত সাজ্জাদ-সিন হুজুর পাকে জিয়ারতের জন্য ভিড় লেগে থাকে। আজকে মেদিনীপুরি মৌলা পাক সৈয়দনা মুর্শিদনা হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম পাকের উরুস পাক উদযাপিত হচ্ছে। মৌলা পাক ৪ ফাল্গুন বাংলা তারিখ উনি বেসাল পাক করেছিলেন। ইংরেজি ছিল ১৭ ফেব্রুয়ারি এবং চান্দ্র মাস ছিল ২৭ শাওয়াল। উনি ৪৯ বৎসর কিছু মাস দুনিয়াতে ছিলেন। মৌলা পাকের পুরো নাম আলী আব্দুল কাদের শামসুল কাদেরি আল মারুফ বে সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম। তিনার আরেকটি নাম আছে যেটা লাকাব আর কি, ওনাকে জামাল বলা হয়। উনি একটি কিতাব পাক লিখেছেন দেওয়ানে হজরতে জামাল। এই কিতাবে ওনার তাখাল্লুস নাম ব্যবহার করেছেন ৮০। এছাড়াও উনি আরেকটি কিতাব লিখেছেন ওনার আব্বাজানের নাম পাকের উপরে, সৈয়দনা জসর শাহ মেহরে আলী আল কাদেরি আলাইহিস সালাম ওনার নাম পাকের উপরে। সেই কিতাবটির নাম তোগরা এ মাহমেদ। মৌলা পাক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সরাসরি ৩২তম বংশধর এবং কাদেরিয়া সিলসিলার হেড অব দ্য ডিপার্টমেন্ট পিরানে পীর মিরানে মীর দস্তগীর রওশন জমির হুজুর গাউসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালামের ১৯তম বংশধর। ১১৮০ হিজরিতে মৌলা পাকের দাদাজান এবং ওনার দাদাজানের আব্বাজান এবং তার ভাই মোট ৫জন সুদূর বাগদাদ শরীফ থেকে সিরিয়ার হামা শরীফ থেকে বাগদাদ শরীফ হয়ে দেশে এসেছিলেন।
মাওলা পাকের এই উরুস পাক সিলসিলায় কাদেরিয়া রাজ্জাকিয়া মুস্তারশিদিয়ার আন্ডারে ভারত ও বাংলাদেশে যত খানকা শরীফ আছে প্রত্যেক খানকা শরীফে আজকে এই উরুস পাক উদযাপিত হচ্ছে। কিন্তু মূল উরুস পাক যেহেতু এখানে ওনার মাজার পাক রোজা পাক রয়েছে, মূল অনুষ্ঠানটি এখানেই অনুষ্ঠিত হচ্ছে এবং সমস্ত এই অনুষ্ঠান পরিচালনা করছেন মাওলা পাকেরই একমাত্র স্থলাভিষিক্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 36তম বংশধর এবং হুজুর গাউসে পাকের 23তম বংশধর বর্তমান সাজ্জাদানাসিন হুজুর পাক সৈয়দনা হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল হাসানি আল হুসেনি আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী। এখানে সুফি কাদেরিয়ার মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছেন হুজুর গাউস পাক, ইনারা আওলাদ পাক। ইনাদেরকে আরেকটা বড় পরিচয়, কোরআন পাকে ওনাদেরকে আহলুল বায়ত বলা হয়েছে, আহলে বায়ত। এই আহলে বায়ত পাকের মোহাব্বত করা কোরআন পাকে আল্লাহ পাক আয়াত নাজিল করে ফরজ করে দিয়েছেন। এখানে সকল মানুষ আসে এই জন্য যে ইনাদের মোহাব্বত করা জরুরি। ইনারা হলেন নাজাতের কিস্তি। এখানে মানুষ আসে মনোবাঞ্ছনা পূরণ করার জন্য। সমস্ত বিপদ আপদ বালা মুসিবত, কারো সন্তান হচ্ছে না, কেউ অসুখ বিসুখ ভালো হচ্ছে না, যেই নিয়তে মাওলা পাকের কদম পাকে হাজির হয় সেই এখান থেকে তার পুরা হয়। আমার নাম হচ্ছে মোহাম্মদ ওয়ালিউল্লাহ কাদেরি, প্রিন্সিপাল আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তারশিদিয়া। আমার নাম সৈয়দ গৌস নওয়াজ। আমি মাওলা পাকের এই উরুস পাকে এসেছি। তার এই উরুসে আমাদের হাজির হতে পেরে আমরা খুবই খুশি এবং আনন্দিত, এবং সব থেকে তারপরেও আমাদের কষ্ট আছে, আমাদের অনেক পীর বোন আসতে পারে নাই, যেহেতু আমাদের এবারে স্পেশাল ট্রেনটা আসতে পারে নাই। একটু আমাদের দুই দেশের ভ্রাতৃপ্রতিম দেশের সম্পর্ক আরও সুন্দর আরও মজবুত হোক আমরা চাই, এবং আশা করি সামনের থেকে আরও সুন্দর হবে এবং আমরা আসতে পারবো সকলে মিলে। আমি মাহবুবুল আলম দুলাল। আমি পাকের 124তম উরুস শরীফে জয়েন করার জন্য এখানে এসেছি। আমি 1974 সাল থেকে মাওলা পাকের এই উরুস শরীফে নিয়মিত আমি এসেছি। গত 51 বছর যাবত আমি আসছি। 1902 সাল থেকে একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে, সেই 1902 সাল থেকে 1924 সাল পর্যন্ত 122 বছর এই স্পেশাল ট্রেনটি চলেছে। শুধু এই ট্রেনটি 4 বার আসতে পারে নাই। 1965 সালে আপনার যুদ্ধের কারণে, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য, এবং 1921 এবং 1922 সালে করোনার কারণে এই 4টি বছর আসতে পারেনি। এছাড়া বাকি সময়টা প্রতি বছর একটি স্পেশাল ট্রেন 2200 যাত্রী নিয়ে শুধু রাজবাড়ী থেকে মেদিনীপুরে আসা যাওয়া করেছে।